ওই দুটা বিসি আছে, ওই বিসির দামই 30 করে 60। এরপর আপনি তো গরুর দামই দেয়নি নাই। ওই তো এটা বললাম, ওই দুটা বিসির জন্য ওই 30 করে বিসির দামই আছে। হ্যাঁ, আর আপনার চামড়া শিঙে দামই কম নাই। হ্যাঁ, তাহলে আর থাক। আর মাসখানেক পরে কুরবানির সময় এ গরু দাঁতছে। কুরবানির সময় অনেক মানুষ এরকম ছোট গরু খুঁজে। ঠিক আছে, ওই বড় গরু বেচা হয় না, বড় গরু নামে সে কান্দে, এইগুলো কান্দবো না। শুন, তোরা যে দেশি কিছু আর রাখবি না, এই যে সোনালি ছেড়ে দিয়েছিস দেশির লাগে আকাম কুকাম কইরে, মানে অরিজিনাল দেশি জাত হারিয়ে লাইব। ওই যে গরু অলরেডি দেশি জাত হারিয়ে গেছে গা, ক্রস। এখন মুরগির মধ্যে দর্শক, হ্যাঁ, কদিন পর ছাগলের লগে রাম ছাগলের দিবি। আর বিচি তো এখন দেশি নাই, সব হাইব্রিড। কোন একটা ফসলের বিচি আছে না, আছে শশা না, আছে সব হাইব্রিড। এখন কালকে যদি সরকার থেকে ওই বীজ আমদানি বন্ধ করে দেয়, ডলার না থাকে, এই বাংলাদেশের মানুষ এই কোনো শাকসবজি না খেয়ার না। প্রত্যেকটা বিসি মাসে কিনা আনে। আর আগে দেখতাম মাই চাষিরা এলো বিসি পুটলা পুটলা করে জমা আছে না, একটা কথা একই সাথে কিনা গরু, এটার অর্ধেক হবো এটা। হ্যাঁ, এর সে ছোট বাছুর দিছিলাম মুগু বাইরে আমি, হেডা বেচলো 1,20,000 টাকা। ওই তো 15-20 কি গরু দেখছে, তাহলে কয়টা কিংবা দাম হয়েছে? দাম কয় নাই? তুমি কত চাইছো? এনে এবার গরু বগলে এবার অন্য যাবো। তোমার বাতাস আছে, সব আছে। এখন তোর দামই কয় নাই বলে। গরু কিনা এলো ঠকা হয়েছে। আর 1 মাস পরে কোরবানির ঈদ। তাহলে কেমন কি আপনার ব্যাপারই না? তাহলে কি কত কেমন বাঁচাইছে কি ওইছে না টাকা পয়সা? তো ওগিনা শেষ করে সে আমাকে ডাক দিবেন। গরু হইলো ওর, এই যে ওর গরু ওর কাছে বাগি দিছে দৌড়াই। হ্যাঁ, না ভাই, আমি মাইসেরে দিলেও তারা তো মাইসেরে আমরা দিব না। না না, আমিও দিই নাই। এটা ওর জমানো টাকা দিয়ে কিনছে। ওরে আমি যেটা দিছি এটা ওর নানির বাড়িতে। হ্যাঁ, ওটা আমার দেওয়া গরু। আচ্ছা, যেহেতু গরু আমার না, এটা নিয়ে আমি কথা না কই, আপনারা যেটা ভালো হয়। কি গরু তো আসলে ওরা করতে পারে নাই। আমি কম না, আপনারা এখন যে গরু পালতেছে হেতি কও। ওই যে লোক আছে ভাই, কয়ে দেন। শেষ ভাই কও। তেনা বলে 70,000 করে দাম হয়েছে নাকি জানি কইসাও নাকি কি? তোর বলা তো খুব খুশি রে গরু দেখে। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার লাত্তি লাত্তি খাও না। এই তো গরু ভালো না, একজন হয়ে গেছে গরু হাতে জন খাতির। কি রে, আমরা ব্যাপারী আইসি আর আধা ঘন্টা আগে, আমরা এলাম আর আধা ঘন্টা পরে, এর মধ্যে জুম মেরে বয়ে রয়েছে। বয়ে থাকবো না। সবাই জানে আমি তো ওই খালার গরু মেলাটি নিছি, আমি আর কোনো ভাগে বলি না। আমি এটা 10 টাকা কম হইলো, 10 টাকা আমি নিবেন বেশি হলো যে আমার 1,000 টাকা কম পাই। আপনার গরু তো মেলা নিছেন, তোমার গরু বেচা হইলো না। এর কথাই বুঝছি যে গরু বেচা হইলো না, তাই না? আপনার কথায় আমরা বুঝে ফেলাইছি গরু বেচা হইলো না আজকে।
কত লিলি আর মানে আপনি দাম কইছেন দাম তো নাই দাম কোন? 9.5 দাম সান 60 না না। হ্যাঁ মুগা, আপনি উপরে যান। না এমরে এখন না ষাট এর মূল্য তো অসম্ভব অসম্ভব। ওটা কইলাম না এটা বক না এটা হার বাছুর এটা বোঝা লাগবো ওই দুটা বিসি আছে ওই বিসির দামই 30 করে 60 এরপর আপনি তো গরুর দামই দেয়নি নাই এটা পাবো না 30,000 কইতে না ওই তো এটা বললাম যে ওই দুটা বিসির জন্য ওই 30 করে বিসির দামই আছে তাইতে পাবো না হ্যাঁ আর আপনার চামড়া শিঙে এর দামই কর নাই হ্যাঁ এটা কত বলবো বাবা দাম জানা হ্যাঁ তাহলে আর থাক আর মাস খানেক পরে কুরবানির সময় এ গরু দাঁতছে কুরবানির সময় অনেক মানুষ এরকম ছোট গরু খুঁজে নিব হ্যাঁ ঠিক আছে ওই বড় গরু বেচা হয় না বড় গরু নামে সে কান্দে এইগুলো কান্দবো না এত টেনশন নিস না তুই 60 ব্যাংকে বেশ আর এক মাস পালা হারবি না তুই কি কয় না কয়? তাহলে সমস্যা কি বুঝিয়ে না দিলাম হ্যাঁ না ঠিক আছে 60 ব্যাংকের সম্ভব না আপনি 60 এর উপরে কি দেবেন এটা কম এমরে আবার কোন না সম্ভব না 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 সম্ভব না এমুর এত কোনোভাবে সম্ভব না। 60 উঠে যদি যান না মা ভাই তাহলে থাক তাহলে আমরা আর ঈদের আর মাস খানেক আমরা পালাই হারুম তখন আল্লাহ রিজিকে তখন যারা হে না তারা আর কয়দিন কষ্ট করে এত ভিটামিন আমরা ভিটামিন খাওয়াম না কুইরা বসি খাওয়াইয়া জিনিস খাওয়াইছি। যাও হয় সামনে না না আর কুরবানি ঈদে এই দুটা গরু বিক্রি হইব তার আর কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করেন এটা কতটুক মাংস হবো তাতে না হলো 4 মণ তো হবই 4 মণ প্লাসই হবো তাই না এটা এই আমি হ্যাঁ? জোগাড় দিতাছি। 4 মণ নাই আরো এক মাসে আর একবার কম হবই নেই আর এক মাসে হয়ে যাবো গা। ওই তো তাই ওই হিসাব করে কইছি সিনামিনা এটার আছে প্রতিদিন আর এটা না হলো চোখ বন্ধ করে তো 2 মণ তো হবই কোনটা ওটা হ্যাঁ খাইবেন এটা এটা অন কাটা 10 টাকা বেশি নেই না ওটা ফেল আপনি ওইটা বুসি মুসি খাইবার দে ওইটা কইরা খাইয়া তার পাতে খাই এটা খায়। কত ওরা যাই খাবেন হবে গাছর কোন জায়গা এটা এলো এই শহীদুলের হলো কি নাই ভুল হয়েছে কত দিয়ে কিনছিলে জানি দুটা গরু 1,22,000 ঠিক আছে 1,22,000 যে এটাই 1,22,000 উপরে দেবো মনে করে যে এটা তোর লাভ হবে না মানে চালা নাই যেটি খাওয়াইছত মাইছত যেটি খাওয়াইছত মাইছত ঠিক আছে ওইটি আইফো হয়তো 2-4-5 থাক মাসে না এটা বুসি দিয়ে 4 কেজি করে 2 কেজি দিস না কে খাওয়াইলি এত এই তোমরা না কইলা যে 60 এর উপরে 60 পর্যন্ত দামই হইছে আমরা রইছি যে 60 এর উপরে কিছু নেওয়া যায় নাকি নাম্বার দেয়া জানে হে বেটা 60,000 কই গেছে কোন বেটা সুলতান 60 ব্যাংকের বেশি তাই তো সুলতান না তো আর এক ব্যাপারই আর এটা আইছে খালি আমরা আসছিলাম না দেখে হলো বেসপার দিই নেই সেদিন গায় বেচা হাট 60,000 হ্যাঁ দেখ চিন্তা করা দরকার নেই এরম ছোট গরু এই যে অলরেডি যে মাংস গোয়ায় আইতেছে ঠিক আছে এটা গোয়ায় মাংস অলরেডি আইতেছে ওইটা রাইখা এরাই খা বুঝছ নাকি আচ্ছা না নিল 60 এর উপরে বেসম এটা 60 এর উপরে বেসম বেচে দিবি না ঠিক আছে এটা 60 এর উপরে বেসম সমস্যা নাই এতদিনই কষ্ট করে পারলো বলে আমার টান ফাটাছে খুলে নই না আয়াত দেখলে তোমার কিন্তু খবর আছে হ্যাঁ কি খুশি সম্পর্ক করলে যে কি আপা এটা কার কোলে আসছ আপা নাকি না ই, আপা নাকি ওই যে দেখো ওই যে ভাইয়া ডাকে কার কোলে আসছ ব্যক্তির বলে যায় ফুল বাসা না এই যে কালকা যা টান ফাটাছে এমনি করে এটা তাও একটু কিমির ওষুধ খাওয়া দিস একটু পেটটা মোটামুটি ওষুধ গরম হয় তাহলে গোসল করাইস পানি নাই অগবতে এইটাই সমস্যা টিবল তো ওই যে পানি উঠে না টিবল একটা মিস্ত্রি ডাক দে টিবল করে দিমনি ওই হলে জায়গা বানাইছি ওই যে কোনে করবি টিবল কোনে ওনে এত বাইরে মাসে এই টিবল করে নাই নাই মাটি তুলে এই যে সুরা কর্ম দেখো মনে পানি আচ্ছা ঠিক আছে ওই টিবল কারণে লোক খবর দিস আমি ব্যবস্থা করে দিমনি আর দে সমানে খাওয়া এটা রে সমানে খাওয়া বাড়া তো গায় হেলন তারপরে এহারে তুই না তারারে হেবারে মাথায় বাড়ি দিছ গরুটা কিনে মাথায় বাড়ি মানে দেখ এই জাস্ট এই গরুটা যদি এই রুম হইতো তাহলে 1,20,000 2,40,000 টাকাই হয় মানে অর্ধেক লাভ হয়ে যায় 1,20,000 টাকা তোর চালানি তাহলে আরো 1,20,000 টাকা দুটার মধ্যে থেকে 1 লাভ হইতো তাহলে হেন থেকে খাওয়া মা খরচ দিলে তাও অন্তত 2-4-50,000 টাকা থাকতো এটা বছর খাটছে এই যে আমি কই এই পাঁচরাতে এটা কোন দিলাই কোন পাঁচরা কিন্তু শুনি যাচাইতে ওইটাই কইছি না যা চাইতে বেশি লাগলেও মানে আরো ছোট বাছুর কিন্তু বড় ওই না বাছুর কিন্তু এটা জনম করে খাইলো বড় না এখানে লাইন আইছে না লাইন আমি সেই পয়লা দিনই আইছি 10,000 দিয়ে কিনতে ওই পয়লা দিনই আমরা বুঝছি মানে এটা যে আমি কি জানি রাগ করে যাই নাই ভাই পাইছে ওই যে ওইটি গুতা দিলে এবারে না তা দেব
ওর মালিক রে বাইরাম বুড়া এটা কি দেখাচ্ছ পাবো এটা বাতি পুরা বসি আর কিছুই তো না ওই তো যদি প্রাকৃতিক খাবার খাওয়ানো কোনো গরু আপনারা কিনতে চান তাহলে এই দুইটা গরু আছে মানে দুই রকমের গরু আছে, কম বাজেট বেশি বাজেট, যার যেরকম দরকার। তো চলো যাই সম্পা, খুদাই আমাকে টান পেরে আনলো। এই শোধুলে এটা খাওয়াইবো বলে তোমারে কোনটা নিয়ে সাসাল না হেলে নিয়ে গেছাল এটা তো পরে কইছে যে যদি এটা খাওয়াবি না? এটা শোধু খাওয়াবো এটা তো দেশি মোরগ না, এটা না কি মোরগ? এটা সোনালি। তোরা নে শুন, তোরা যে দেশি কিছু আর রাখবি না, এই যে সোনালি ছাড়ে যাচ্ছিস দেশির লাগে আকাম কুকাম কইরে মানে অরিজিনাল দেশি জাত আরে হালাইবো। ওই যে গরু অলরেডি দেশি জাত আরে গেছে গা ক্রস, এখন মুরগির মধ্যে দর্শক হ্যাঁ কদিন পর ছাগলের লগে রাম ছাগলের দিবি। আর বিচি তো এখন দেশি নাই, সব হাইব্রিড। কোন একটা ফসলের বিচি আছে না, আছে শশা না, আছে সব হাইব্রিড। এখন কালকে যদি সরকার থেকে ওই বীজ আমদানি বন্ধ করে দেয়, ডলার না থাকে, এই বাংলাদেশ মানুষ এই কোনো শাকসবজি না খাবো না। প্রত্যেকটা বিসি মানুষে কিনা আনে। আর আগে দেখতাম মাই চাষিরা এলো বিসি পুটলা পুটলা করে আছে না, একটা কথা ওগুলা তো অসুখ বিসুখ হইতো না। আর এখন হাইব্রিডে কিনে মানে বিষ না দিলে বলে হয় না, যে আমি বিষ ছাড়া বুনবার যাই 2-4 দিন ফল দিয়ে বিষয়টা বুঝছো না, সব আমরা ক্রস। সোনালি তোর তো জেল জরিমানা উচিত, এই যে সোনালির কারণে যে অরিজিনাল দেশি থাকবো না। তো এখন গ্রামের ভিতরেও না অরিজিনাল দেশি মুরগি নাই, খালি আমার বাড়িতে মনে কটা আছে। আমার নানির বাড়িতে আছে দেশি মুরগি। তাও দেখা যায় তোমার নানির বাড়িটা এমন আট পের যায় এই যে শহীদুলের মোরগের হাতে সম্পর্ক করছে, ঠিক আছে। আর আমার বন্দি থাকে, আমার সম্পর্ক করা হারে না। তুমি যে আমার বন্দি থাকো তম্বা, ঠিক আছে। তোমার নানি বাড়িতে আগলা দিলে তুমিও সোনালি হয়ে যাইতে, এ নিয়ে তো ভালো লাগে না। ওই নেক্সট টাইম দাম দুম মিডিয়া তারপরে ডাক দিবে। কাঁঠাল দেওয়ার ভালো হয়েছে, আমার বাড়িতেও 2টা কাঁঠাল ধরছে। ও আম পাকছে না, সৌদিল সিকুর ভরে কান্দাছে না মুরে, নাকি আমাকে ডরাইছে যে হাই হাই আম কাঁঠাল সবকিছু নিয়ে গেলাম। ওই যেটা হ ডেল দিলে পড়বো না, গাছ উঠে হারবি, গাছ উঠ। হ্যাঁ তুই গাছ উঠে জরিমানা দিই। নগদে খামনি এ নেই খেয়ে যাই বাচ্চার নিমকে পাকা হাত 2টা যদি পরে পরে নিমনি। ও তো যাইতে পাকা 2টা পড়বো না, গাছে এবার পোকা হয় নাই তাই না? অরণ্য হরাও ওর মাথার মধ্যে ঠুস করে একটা পড়লে কিন্তু ঝামেলা পড়ছাল না। এগুলা তো পাকা না বুঝছে, পাকা ঠাম আছে ওইটা পারবা নাকি? তোর মা হইলো কইছে আবার ডাল ভেঙে পড়িস না, উপরের ডাল না না, তার সামনের ডা এই যে পড়ছে পয়সা গেছে, এটা পচে নাই, পচছে গুলে গেছে। আচার খেয়ে গুলগুলো লই মরে শক্ত হইছে আস্তে আস্তে নামিস। চল যাই বর 2-3টা বর নিমু, যখন নাম যখন হবে নিমু। হ্যাঁ ব্যক্তি এরা ব্যক্তি খাই আমগো এতে খাইলে কাটলে কি হেরা না খাইবো নাকি? হ্যাঁ ঠিক আছে, খালি পুরার কত দিয়ে দিছে ফুল আছে না। তুমিও চলো এই আয়তে রাতে খেলো না, আর তোমারে আমাকে সেনবো না, তোমাকে চাইবো। ওই যে ভাই দেখো, ওই যে খালি আমের মধ্যে এটা দেও রে। না কষ দিছেন
ওটা হলো কে গরু না বাঁচার লাগে বান্ধব নিয়ে দেখলাম বাচ্চা থাকলে তার আনতে হতো না মানে বেড়া দাম দিল 55,000 টাকা 55,000 টাকা আমার বেচার এখন দরকার নেই তো ওটা ঈদের মধ্যে চোখ বন্ধ করে 7,000 দেবো বুঝছ নাই একটু ওটার একটু যত্ন একটু বেশি করে করিস মানে 2 মণ মাংস হইলেই ওটা 7,000 টাকা আছে ওই বড়টা 1.5 কেজি করে 3 কেজি করে ই খাওয়ায় বড়টা রে ভুসি 3 কেজি করে দিও করে দেওয়ার দরকার নাই বেশি 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 খাবে কাঁচা ঘাস খাওয়াইলে সে ফুল কাঁচা ঘাসই তো খাওয়ায় কালকে ঘাস খাই যায় হ্যাঁ মরি হ্যাঁ তুমি দিন বেলা খাও আরেকজনের বাড়িতে তুমি ঘাস কেটে মারো না আই কয়টার সময় আইছি কালকে দুইটার সময় দুটার সময় গেলে আমার হাতে ঘাস খাইতে পারবি আহা আহো ন যাই ওই, দেখবি তোর বাড়ির যে বাছুর হয়েছে না এই বাছুর এটার চেয়ে বড় হয়ে যাবো বাসুরের থেকে বড় হয়েছে আপনি যাই দেখাইন গা ওটার এই 70-75 টাকা দাম কয় মানছে বাইরে খালি বান্ধে দিয়েছে দুধের বাছুর হ্যাঁ তাও 6-7 এখনো দুধ মাসে খায় আর এটা 1 বছর ধরে পালতাছে তার আগে মাইশের বাড়িতে আরো 1-1.5 বছর পালছে পালছে হ্যাঁ ঠিক আছে এর জন্য কিনা ঠকন লাগে না বুঝছস কিনা ঠকন লাগে না যা বুঝোস না গরু তাহলে কিনবার গেছত কে তুই তাহলে কবি তো যে আমি গরু এটা বুঝি না অন্য একজন যে বুঝে হেরে নিয়ে যান কতলে তো পছন্দ হলেন দিয়ে সমস্যা কি তো মুখ তো ওটা কবই কম করে কইবই তো মুখ পালবো না মুখ তো ওটা কবই তোর পছন্দ হলে নেই কাটলো বাড়ি খান যাবে যে গাছে কাটলো এটা খান যাবে কে কি হয় টাকা হলে যে একটা খাওয়ানো দেবো না কে কার লাহি বান্ধায় ঘাস মাসি তো নাই যত্ন দিব কি মানুষ ঘাস যা থাকে যে বিষ দামের হালাই যে দেখছো না এই যে গাছ নাই হইতাছে যাও ওই যে মানুষ বিষ দামের হালায় খালি আমাকে খেতে হলে আমরা ঘাসের বিষ দিই রে কেটে কেটে গরুরে খাওয়াই তা তো আমাকে গরু তো আয় উন্নতি নেই তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম